প্রেস মিডিয়ার সামনে এবার কুসুমের উদ্ভর আচার আচরণ দেখে এবার হাসি ঠাট্টা করা শুরু করে দিল ঈশানের কাকিমণি এবং দেবলীনা। প্রেস মিডিয়ার লোকেরা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে মিস ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি তো নিজেকে ভীষণভাবে গর্বিত মনে করেন, কারণ আপনাদের বাড়ির কাজের লোকই হয়েছে আপনাদের গাঙ্গুলি গ্রুপ অফ দ্য কোম্পানি বিউটি কন্টেস্টের ফেস অফ দ্য ইয়ার। আমরা কি তাহলে এটাই বুঝে নেব যে আপনি ওই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে আপনার ইমেজটাকে ভালো করার চেষ্টা করছেন? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, এখানে আমার ইমেজ ভালো করার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না, এটা আপনাদের হঠাৎ করে কেন মনে হলো বলুন তো। তখনই সেই মুহূর্তে কুসুম এসে মিডিয়ার সামনে দাঁড়ায়, আর কুসুম যখন উদ্ভর আচরণ করা শুরু করে দেয়, নিজের পায়ে দাঁড়াতে না পারে, সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে, আন্টি এবার খেলাটা জমেছে, এবার আমি দেখব যে ইন্দ্রাণী গাঙ্গুলি কি করে নিজের ইমেজটাকে ধরে রাখতে পারে প্রেস মিডিয়ার সামনে। এই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও এরকম করে কথা বলছে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না, ও তো ঠিক মতো প্রেস মিডিয়ার সামনেই দাঁড়াতে পারছে না, তাহলে এখন যদি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে এই মেয়েটা, তখন আমি প্রেস মিডিয়ার সামনে মুখ দেখাবো কি করে। তখনই আয়ুষ বলতে থাকে, সর্বনাশ করেছি, ঈশানকে বারবার করে বলেছিলাম যে এই মেয়েটাকে তুই লক্ষ্য রাখিস, সেটাই যেন এই প্রেস মিডিয়ার সামনে না আসতে পারে, কিন্তু সেই চলে এসেছে। তখনই ঈশান বলতে থাকে, ভাইদা সরি, আমি এই মেয়েটাকে অনেকবার আটকানোর চেষ্টা করেছিলাম, কিছুতেই আটকাতে পারিনি, ও যে কিভাবে চলে এলো, কে গিয়ে ওকে উস্কে দিল, আর কি কারণে ও এখানে আসার জন্য এতটা ব্যস্ত হয়ে ছুটে এলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখ গিয়ে দেবলীনা আর ছোট কাকিমণি ওকে গিয়ে আবার এখানে আসার জন্য উস্কে দেয়নি তো, না ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম মজা নিচ্ছে। ঠিক তখনই কুসুম বলতে থাকে, একদম চুপ, একদম, আপনাদের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না, আমার দেবী মায়ের নামে যদি আর একটা খারাপ কথা আমি আপনাদের মুখ থেকে শুনি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনারা কেউ জানেন না যে আমার দেবী মা কত বড় মনের মানুষ, কখনো গরিব বড় লোকের মধ্যে ভেদাভেদ দেখে না, তার মনটা অনেক বড়, কোনো পাপ তার মধ্যে নেই, কখনোই সে খারাপ হতে পারে না, তাহলে আপনারা কেন তাকে হঠাৎ করে খারাপ বলছেন বলুন তো। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, দেখো কুসুম কিরকম ব্যবহার করছে ওদের সঙ্গে, প্রেস মিডিয়া থেকে শুরু করে সবাই ওর দিকে তাকিয়ে আছে, ওকে একটু ভালো করে কথা বলতে বলো সবার সঙ্গে। পর লোকেরা তো ছিছে করবে যে ও আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েও এরকম আচরণ করছে। ওদিকে প্রেস মিডিয়া থেকে শুরু করে সবাই যখন সমালোচনা করা শুরু করে দেয়, তখনই কুসুম বলতে থাকে, দেখুন আমি আমার দেবী মায়ের সম্বন্ধে কোনো খারাপ কথা শুনতে চাই না, আর শুনলেই আমার মাথাটা গরম হয়ে যায়, সেই কারণে আমি আপনাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করলাম, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকের আমি আমার নিজের যোগ্যতায় আমি এখানে জিতেছি, আর এর পেছনে ছিল আয়ুষবাবু এবং ঈশানবাবুর কৃতিত্ব, এছাড়া এখানে দেবী মায়ের কোনো রকম কোনো হাত ছিল না, আর দেবী মায়ের ইমেজটাকে এইভাবে বড় করার কোনো প্রয়োজন নেই। তো আমাকে এখানে যে বা যারা ফাঁসানোর চেষ্টা করেছে, আপনারা যদি চান আমি তাদের নামগুলো বলে দিতে পারি। সেই মুহূর্তে কুসুমের ভালো বিয়ের দেখে ঈশান এবং আয়ুষ বলতে থাকে, এই মেয়েটা হঠাৎ করে এতটা পরিবর্তন হয়ে গেল কি করে। সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে, আন্টি তোমার মনে হয় না ওর নেশাটা কেটে গেছে? তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।